হ্যালো, চলো আজকের দিনটা শুরু করা যাক। সংসারের একজন সদস্য হিসেবে আমারও কিছু ছোটোখাটো কাজ থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে সেগুলোই টুকটুক করে সেরে ফেলা যাক। জানো তো, কাজ করাটাও একটা অভ্যাস। এই পারপাসে তোমাদেরকে একটা গল্প বলি, নিজের জীবনের গল্প। একটা সময় ছিল যখন কিছুই করতাম না, কিন্তু এখন কাজ করাটাও অভ্যাস হয়ে গেছে। কেমন করে? চলো সেই গল্পই শোনাই। যবে থেকে বাইরে গেছি, বিশ্বাস করো, প্রথম প্রথম কিছুই বুঝে উঠতে পারতাম না। কিভাবে টাইম ম্যানেজ করব, কিভাবে সব সামলাবো। কলেজ, পড়াশোনা, রান্নাবান্না, বাজার করা, লিটারেলি নিজেকে পাগল পাগল মনে হতো। আর আমার এই বেহাল দশা দেখে মা একটা দিদিকে রান্না করে দেবার জন্য রেখেছিল। কিন্তু আমারই কপাল মন্দ ভাই, টাইম স্কেডিউল ম্যাচ না করার জন্য বাধ্যতামূলক ওই মাস 5 নাগাদ দিদিকে না করে দিতে হলো। অবশ্য এই কদিনে আমি মোটামুটি নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিলাম কিভাবে টাইম ম্যানেজ করা যায়। সবার প্রথমে পরিবর্তন করেছি সময় শুতে যাওয়া আর সময় মতো ওঠা। তখনই দেখলাম জীবন অনেকটা সোজা হয়ে গেছে। আসলে আমি কিছুই করিনি, আমার নিজেকে তৈরি করার আকাঙ্ক্ষা, সময়, পরিস্থিতি সব কিছু মিলে আমাকে শিখিয়ে দিয়েছে। এখন আর তেমন কোনো অসুবিধা নেই, মোটামুটি নিজের কাজ নিজে করে নিতে পারি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করে দিলাম। হঠাৎ আকাশটাকে এত সুন্দর দেখে রেকর্ড না করে আর পারলাম না। এত সুন্দর ভেজা তুলোর মতো মেঘ করে রয়েছে, দেখেই মনে হচ্ছে পুজো চলে এসছে। কি তাই না? আর এই দেখো, এই ছোট্ট গাছটায় এত ফুল ফুটেছে, দেখে মনটাই ভালো হয়ে গেল। মা বলতেন, যত্ন করলে সব কিছুই ভালো থাকে। এই যে তার প্রমাণ। যাই হোক, অনেক গল্প হলো, আজকের মতন আসি, বাই।